তো চাপের এবার আমরা গাণিতিক রূপটি বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো আমরা কি জানলাম, চাপ কি। দেখো চাপ হলো চাপ হলো প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। দেখো চাপকে যদি আমরা পি ধরি, পি মানে কি, প্রেসার। চাপকে প্রেসার ধরলাম। এবার বল মানে কি, দেখো বল মানে হচ্ছে তোমার ফোর্স, মানে আমরা কি ধরতে পারি, এফ ধরতে পারি, বলকে এফ ধরতে পারি। এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এরিয়া, ক্ষেত্রফল মানে এরিয়া, এ আর ইয়ে, ক্ষেত্রফল মানে এরিয়া। দেখো চাপ হলো প্রেশার, বল হলো ফোর্স, ক্ষেত্রফল হলো এরিয়া। আমরা এই একটা একটা অক্ষর দিয়ে এর সূত্রটাকে লেখার চেষ্টা করব। চাপ কি জানলাম, চাপ হলো প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। মানে আমি কি বলছি, চাপ মানে কতটা ফোর্স দিচ্ছে আর কতটা এরিয়ায় দিচ্ছে, মানে কতটা ক্ষেত্রফলে দিচ্ছে, সেটাই হলো কি চাপ। যে কতটা ফোর্স দিচ্ছে, কতটা বল দিচ্ছে আর কতটা এরিয়ায় দিচ্ছে, সেটা হলো চাপ। চাপের একককে আমরা বলি পাস্কেল। চাপের একক পাস্কেল। দেখো চাপের আরেকটা একক আমরা কিভাবে লিখতে পারি, এটা তো ফোর্স মানে বল, বলের একক কি, নিউটন। এটা কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি, বর্গমিটার বা মিটার স্কোয়ার দিয়ে দিই, বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে আমি চাপের আরেকটা একক লিখতে পারি না, নিউটন, নিউটন মিটার স্কোয়ার। দেখো এই চাপের এই সূত্র থেকে আমরা একটা জিনিস জানতে পারি, চাপ মানে কি আমি বলতে পারি, বল আর এরিয়ার অনুপাতই হলো চাপ। আমি কি করি এখানে, যদি আমি ক্ষেত্রফলকে কী হবে, ক্ষেত্রফল যত কমাবো চাপ তত কী হবে, বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল কমালে চাপ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল যদি বাড়ায় চাপ কী হবে, চাপ কমবে। ক্ষেত্রফল বাড়ালে চাপ কমবে আর ক্ষেত্রফল যদি কমায় তাহলে চাপ বাড়বে। মনে রাখবে এইটুখানি।